আসসালামু আলাইকুম। নূর ডিজাইন সলিউশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজিজুর রহমান, বিএসসি ইন সিভিল। আজকে আপনাদের সাথে আলোচনা করব বিল্ডিং এস্টিমেটের একটি সলিউশন নিয়ে। আমাদের এই সলিউশনটি ব্যবহার করে সম্পূর্ণ বিল্ডিংয়ের এস্টিমেট এবং খরচ বের করে নিতে পারবেন। এটি আপনার ঘন্টার কাজ মিনিটে করে দিবে। তো চলুন শুরু করা যাক। বিগত পর্বে আমরা পাইলিং থেকে শুরু করে আরসিসি ওয়াল পর্যন্ত রিভিল করছিলাম। এই পর্বে আমরা ওয়াটার রিজার্ভ বা সেফটি ট্যাঙ্ক নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথমে এই ফাইলটাকে আমরা আনহাইড করে নিব। বক্সের মধ্যে একটা ক্লিক করলাম, এখানে ওপেন শো হয়ে গেল। এরপর এখানে ক্লিক করলে আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফাইলের ইন্টারফেস। তো এখানে আলাদা আলাদাভাবে কয়েকটা ভাগ করা আছে। এখানে প্রথমে দেখতেছেন ওয়াটার রিজার্ভার স্ল্যাবের ক্ষেত্রে টপ স্ল্যাব আছে, বটম স্ল্যাব আছে। এরপর যদি আরসিসি ওয়াল থাকলে আরসিসি ওয়াল, এরপর যদি ব্রিক মেশনারি হয় তাহলে ব্রিক মেশনারির হিসাবগুলো বের করার জন্য আলাদা আলাদা করে এখানে দেওয়া আছে। যেটা প্রয়োজন হয় ওটা আমরা ব্যবহার করতে পারবো। ওকে, সর্বপ্রথম আমরা একটা ড্রয়িং ওপেন করি। আমরা মেজারমেন্টটা বসিয়ে দিয়ে এখান থেকে এখানে হচ্ছে 15 ফিট 6 ইঞ্চি, এদিকে হচ্ছে 9 ফিট 8 ইঞ্চি। আমরা দৈর্ঘ্য প্রস্থটা এখানে বসিয়ে দিই। আমাদের দৈর্ঘ্য হচ্ছে 15.5 আর প্রস্থ হচ্ছে 9.8 ইঞ্চি। এটাকে আমরা ফিটে নিয়ে যাব 7। ওকে, এরপর হচ্ছে আমাদের থিকনেস কি দেওয়া আছে। টপ স্ল্যাবের থিকনেস হচ্ছে 4 ইঞ্চি। আমরা এখানে দিয়ে দেবো 4 ইঞ্চি। এখানে আমাদের একটা সবগুলো শেষ করতে হবে। তো আমরা স্ল্যাব থেকে শুরু করলাম, এরপর ওয়ালের দিক দিয়ে যাব। তো সবগুলো শেষ করব আমরা। এরপর হচ্ছে ক্লিয়ার কাভার ধরে নিলাম 1.5 ইঞ্চি। যেটা আছে ওটা ড্রয়িংয়ে যেভাবে থাকে ওইভাবে আমরা এখানে ইনপুট দিয়ে দেবো। এরপর হচ্ছে সিসি, স্যান্ড ফিলিং, ব্রিক মেশনারি। এগুলো তো টপ স্ল্যাবের মধ্যে প্রয়োজন না, এগুলো থাকলে বটম স্ল্যাবের মধ্যে থাকবে। ধরে নিলাম আমাদের বটম স্ল্যাবের মধ্যে 3 ইঞ্চি সিসি আছে, এরপর হচ্ছে স্যান্ড ফিলিং আছে 3 ইঞ্চি, এরপর হচ্ছে ব্রিক মেশনারি আছে 3 ইঞ্চি। তো যদি আপনার ড্রয়িংয়ে থাকে তাহলে ইনপুট দিবেন, যদি না থাকে তাহলে ইনপুট দেওয়ার দরকার নেই। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে ইনপুট দিচ্ছি। ওকে, এরপর হচ্ছে আমাদের আরসিসি কাস্টিংয়ের রেশিও বসাবো, আর সিসি কাস্টিংয়ের রেশিওটা আমরা বসিয়ে দেবো এখানে। তো এগুলো দেওয়ার সাথে সাথে আমাদের কংক্রিটের হিসাব কিন্তু বেরিয়ে গেছে। এখানে কংক্রিটের হিসাব আমরা দেখতে পাচ্ছি, রিভার ছাড়া বাকি সবগুলো এখানে বেরিয়ে গেছে। আর এটা যদি ফিল আপ করে আমরা রিভার হিসাবটাও পেয়ে যাব। তো এখানের মধ্যেও সেম টপ স্ল্যাব এবং বটম স্ল্যাব। টপ স্ল্যাবের ক্ষেত্রে আবার টপ লেয়ার আছে, বটম লেয়ার আছে, টপ লেয়ার আছে। বটম লেয়ারের ক্ষেত্রে লং ডিরেকশন, স্পেসিং, শর্ট ডিরেকশন, স্পেসিং। তো আমরা দেখি আমাদের ড্রয়িংয়ে কী দেওয়া আছে। আমাদের টপ স্ল্যাবের মধ্যে লং ডিরেকশন হচ্ছে এদিকে এটা, আর শর্ট ডিরেকশন হচ্ছে এদিকে এটা। আমাদের এখানে কী দেওয়া আছে, 10 mm 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার বোথওয়ে, উভয় পাশে শর্ট ডিরেকশন এবং লং ডিরেকশন উভয় দিকে 10 mm 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আমরা এটা ইনপুট দিয়ে দিই। আমাদের লং ডিরেকশন ডাইয়া হচ্ছে 10 mm 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার। শর্ট ডিরেকশনও সেম 10 mm 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তো আমাদের টপ লেয়ার বটম লেয়ারের কাজ শেষ। এখন টপ লেয়ার, তো ধরে নিলাম টপ লেয়ারও আমাদের সেম 10 mm 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার, 10 mm 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তো এরপর হচ্ছে ডেভেলপমেন্ট লেন্থ, যদি থাকে তাহলে ইনপুট দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। এরপর আমাদের বটম স্ল্যাব, তো আমরা ধরে নিলাম আমাদের টপ স্ল্যাব যা, বটম স্ল্যাবও তা। আপনারা আমাদের ড্রয়িং অনুযায়ী এখানে ইনপুট দিয়ে দেবেন। ওকে, এখানে এখন আমাদের অলরেডি কিন্তু বটম স্ল্যাব এবং টপ স্ল্যাবের হিসাব বেরিয়ে গেছে। এই যে টপ স্ল্যাব এবং বটম স্ল্যাবের হিসাব বেরিয়ে গেছে। এরপর হচ্ছে আমাদের আরসিসি ওয়াল। যদি আরসিসি ওয়াল থাকে তাহলে আরসিসি ওয়াল কাজটা, যদি আরসিসি ওয়াল থাকে তাহলে আমরা এখানে কাজ করব, আর যদি ব্রিক মেশনারি হয় তাহলে এখানে কাজ করব। ধরে নিলাম আমাদের এখানে আরসিসি ওয়াল বা ব্রিক মেশনারি দুটাই আছে। তো এটা আরসিসি ওয়াল কিন্তু আমরা গত পর্বে রিভিউ করছিলাম, তারপরেও একটু রিমাইন্ডের জন্য বিষয়টা আলোচনা করতেছি। সর্বপ্রথম এখানে কী দেওয়া আছে, আরসিসি ওয়ালের নোজ এবং লেন্থ, হাইট, ওয়াল থিকনেস। বিষয়টা যদি একটু বলি, আরসিসি ওয়ালের লেন্থ হচ্ছে এটা, এই পাশ থেকে এই পাশ পর্যন্ত টোটাল লেন্থ এটা কত ফিট এটা। তো এরপর হচ্ছে হাইট হচ্ছে উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত কত ফিট এটা। আর থিকনেস হচ্ছে এই পাশ থেকে এই পাশ, ওয়াল থিকনেস। আমরা এটা বসিয়ে দিই এখানে। তো ধরে নিলাম আমাদের এখানে ওয়াল হচ্ছে একটা, টোটাল মেজারমেন্টটা বসিয়ে দেবো এখানে। যদি ওয়াল 4টা হয়, চারপাশেরটা হিসেব করি তাহলে 4টা।
এরপর হচ্ছে লেন্থ ধরে নিলাম 20 ফিট লেন্থ, 20 ফিট। এরপর হাইট ধরে নিলাম 8 ফিট, 8 ফিট হাইট। ওয়াল থিকনেস ধরে নিলাম 10 ইঞ্চি। এরপর ক্লিয়ার কাভার হচ্ছে 3 ইঞ্চি, শেষ। এরপরে এখানে হচ্ছে ইনসাইড এবং আউটসাইড। ইনসাইডের মধ্যে কী কী আছে, ইনসাইড আর আউটসাইডের মধ্যে কিন্তু আলাদা আলাদা কালার দেওয়া আছে। ইনসাইডের মধ্যে কী কী ইনপুট দিতে হবে, ভার্টিক্যাল রিবার, এরপর হচ্ছে ভার্টিক্যাল রিবার স্পেসিং, এরপর হচ্ছে বাইন্ডার রিভার স্পেসিং। বিষয়টা যদি একটু দেখি আমরা, এখানের মধ্যে একটা জিনিস খেয়াল করেন, এখানের মধ্যে দুইটা সেক্টর কিন্তু রিভার দেওয়া আছে। একটা হচ্ছে এটা ভিতর দিক দিয়ে যেটা আছে এটা হচ্ছে ইনসাইড, আর বাই সাইডে যেটা আছে এগুলো সবগুলো মিলে হচ্ছে আউটসাইড। এগুলো হচ্ছে আউটসাইড, ইনসাইড এবং আউটসাইড। ইনসাইডের মধ্যে কী কী আছে দেখেন, ইনসাইডের মধ্যে আছে হচ্ছে একটা ভার্টিক্যাল রড এভাবে সোজা নিচে নামে গেছে, একটা হচ্ছে বাইন্ডার রড এভাবে। আউটসাইডেও কিন্তু সেম, একটা ভার্টিক্যাল রড সোজা খারাপভাবে এখানে দেওয়া আছে এভাবে। আর প্রত্যেকটা কিন্তু নির্দিষ্ট একটা স্পেসিং আছে, নির্দিষ্ট একটা দূরত্বে প্রত্যেকটা বসানো হয়েছে। এরপর হচ্ছে ভার্টিক্যাল রড এভাবে কিন্তু চলে গেছে, আর প্রত্যেকটা কিন্তু একটা নির্দিষ্ট দূরত্বে কিন্তু দেওয়া আছে। তো এটা আমরা এখানে ইনপুট দিয়ে দেবো। ইনসাইডের মধ্যে কী দেওয়া আছে, ইনসাইডের মধ্যে ধরে নিলাম 16 mm ডায়া 5 ইঞ্চি পরপর বসছে। এরপর বাইন্ডার ধরে নিলাম 12 mm ডায়া কত ইঞ্চি পরপর, 6 ইঞ্চি পরপর। তা আউটসাইডও সেম ধরে নিলাম, ইনসাইড যা আউটসাইডও তা, 16 mm ডায়া 5 ইঞ্চি পরপর। এরপর হচ্ছে 12 mm ডায়া 6 ইঞ্চি পরপর। যদি ডেভেলপমেন্ট লেন্থ থাকে তাহলে দিবেন, না থাকলে নাই, যদি থাকে তাহলে বসিয়ে দিবেন, ড্রয়িংয়ে যদি দেওয়া থাকে তাহলে বসিয়ে দিবেন। এরপর ধরে নিলাম আমাদের এখানে 5 ইঞ্চি বা 10 ইঞ্চি ওয়ালও আছে, এরপর আরসিসি ওয়াল আছে। তো আমাদের এখানে কী কী ইনপুট দিতে হবে, প্রথম হচ্ছে ওয়াল সংখ্যা, এরপর হচ্ছে ওয়ালের লেন্থ, এরপর হচ্ছে ওয়ালের হাইট, এরপর হচ্ছে ওয়ালের থিকনেস। তো বিষয়টা যদি একটু বলি, আমাদের ওয়াল হচ্ছে এটা মনে করেন, এটা এভাবে এদিক দিয়ে গিয়ে, এরপর হচ্ছে এদিক দিয়ে, এরপর হচ্ছে এভাবে, এরপর হচ্ছে এভাবে। তো ধরে নিলাম এ পাশে হচ্ছে 20 ফিট, এবার হচ্ছে 20 ফিট, আর এই পাশেও মনে করেন ধরে নিলাম 20 ফিট, এপাশে হচ্ছে 10 ফিট, আর এপাশে হচ্ছে 10 ফিট। তো দুনো পাশ যদি আমরা যোগ করি 20 40 ফিট, আর এপাশে 10 10 20, তাহলে টোটাল হচ্ছে 60 ফিট। লেন্থ কত ফিট, 60 ফিট। তো আমরা এখানে বসিয়ে দেবো লেন্থ কত, 60 ফিট। এরপর হচ্ছে ওয়ালের হাইট হচ্ছে যে এটাকে মনে করেন ওয়ালটার নিচ থেকে এ পর্যন্ত হচ্ছে 7 ফিট ধরে নিলাম, 7 ফিট। ওয়ালের হাইট হচ্ছে কত, 7 ফিট। তো আমরা 7টা এখানে বসিয়ে দিব। ওয়ালের হাইট হচ্ছে 7 ফিট, ওয়াল সংখ্যাটা এখানে বসিয়ে, ওয়াল হচ্ছে টোটাল সবগুলো চারপাশে ওয়াল মিল একসাথে আমরা লেন্থ বসিয়ে দিয়েছি, জন্য ওয়াল সংখ্যা হবে 1। ওকে, এরপর হচ্ছে হাইট বসিয়ে দিলাম। ওয়াল থিকনেস যদি 5 ইঞ্চি ওয়াল হয় 5 দিব, যদি 10 ইঞ্চি হয় 10 দিব। এখানে দেওয়ার সাথে দেওয়ার পরে এখানে যদি আমরা রেশিওটা বসিয়ে দিই, মোটার রেশিওটা যদি আমরা বসিয়ে দিই, তাহলে এখানে টোটাল কতটা ইট লাগবে আমাদের এখানে কিন্তু বেরিয়ে গেছে। এই মেশনারের জন্য কতটা ইট লাগবে আমাদের এখানে বেরিয়ে গেছে। টোটাল এই ওয়াটার রিজার্ভারের জন্য অথবা সেফটি ট্যাঙ্কের জন্য কী পরিমাণ মালামাল লাগবে আমাদের এখানে টোটাল বেরিয়ে গেছে। আর এটার সাথে যদি আমরা ওয়েস্টেজ অ্যাড করতে চাই, এখন 0%। টোটাল এই মালামালের সাথে যদি আমরা ওয়েস্টেজ অ্যাড করতে চাই 5% বা 10% যদি ওয়েস্টেজ অ্যাড করতে চাই, তা সেখানে লিখে এন্টার দিলাম। 179 ব্যাগের 5% হচ্ছে 10% হচ্ছে 197 ব্যাগ। সবগুলোর সাথে 10% কিন্তু অ্যাড হয়ে গেল। এরপর এখানে যদি আমরা মালামালের রেটটা বসিয়ে দিলে টোটাল অ্যামাউন্টটা কিন্তু আমরা এখানে পেয়ে যাব। টোটাল ওটা রিজার্ভার বা সেফটি ট্যাঙ্কের জন্য কত টাকা খরচ হবে এবং কী পরিমাণ মালামাল লাগবে সব কিছু এখানে আমরা দেখে নিতে পারবো। এরপরে এখানে দেখেন, এরপরে হচ্ছে এখানে রিভার হচ্ছে 2.66 টন, 2.66 টন। তো 2.66-এর মধ্যে কত ডাইয়া কত কেজি লাগবে সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারবো। তো এখানে মনে করেন 10 ডাইয়া দিলাম এখানে, এরপর হচ্ছে 12 এরপর হচ্ছে 16 দিলাম, এরপর হচ্ছে 20 মানে এখানে ব্যবহার করা হয়নি কোথাও। 20 এখানে কোথাও কোথাও ব্যবহার করা হয়নি।
এই জন্য আসতেছে না। 10 ডায়ার কত কেজি লাগবে, 12 ডায়ার কত কেজি লাগবে, 16 ডায়ার কত কেজি লাগবে, কোনটা কত কেজি লাগবে সেটা কিন্তু আমরা ডেডিকেটেডভাবে এখান থেকে দেখে নিতে পারতেছি। টোটাল কোয়ান্টিটি এখানে বেরিয়ে গেছে, এটার সাথে ওয়েস্টেজ এখানে অ্যাড হয়ে গেছে। এরপরে মনে করেন আমাদের কাজ শেষ, আবার নতুন করে কাজ শুরু করব, তাহলে এখানে জাস্ট রিফ্রেশ বাটন একটা ক্লিক করলে সব কিছু মুছে যাবে, আবার নতুন করে আমরা এখান থেকে কাজ শুরু করতে পারবো। তো একইভাবে প্রত্যেকটা এক্সেল শিটে কিন্তু রয়েছে আলাদা আলাদা রেজাল্ট শিট, প্রত্যেকটা শিটের সাথে কিন্তু আলাদা আলাদা রেজাল্ট শিট রয়েছে। আবার সবগুলো রেজাল্ট শিট এসে কিন্তু এই রেজাল্ট শিটের সাথে যোগ হয়ে গেছে। তো ধরে নিলাম আমরা পাইলিং থেকে শুরু করে একেবারে ছাদ পর্যন্ত আমরা এস্টিমেটটা কমপ্লিট করলাম, এবং সেই সাথে ফিনিশিং কাজের ক্ষেত্রে ব্রিক মেশিনারির কাজ, প্লাস্টারের কাজ, রঙের কাজ, সকল এস্টিমেট আমরা শেষ করে ফেললাম। এবং এই রেজাল্টগুলো প্রত্যেকটার এই আলাদা আলাদা রেজাল্টগুলো কিন্তু টোটাল এই রেজাল্ট শিটের সাথে অ্যাড হয়ে যাবে। তো আমরা এই রেজাল্ট শিটটা যদি ওপেন করি, টোটাল সম্পূর্ণ বিল্ডিংয়ে কী পরিমাণ সিমেন্ট লাগবে, কী পরিমাণ স্যান্ড লাগবে, টোটাল এই সম্পূর্ণ বিল্ডিংয়ে কী পরিমাণ মালামাল লাগবে, ফিনিশিং কাজের জন্য সহ সব কিছু এখানে চলে আসবে, সব কিছু এখানে চলে আসবে। যে ব্রিক মেশিনারির জন্য, রঙের জন্য, সব কিছু এখানে চলে আসবে। টাইলস কতটুকু লাগবে সব কিছু এখানে চলে আসবে। এবং এটার সাথে যদি ওয়েস্টেজ অ্যাড করতে চাই 5% বা 10% দিয়ে যদি এন্টার করি, এখানে আমাদের ওয়েস্টেজটা অ্যাড হয়ে যাবে। এবং এখানে যদি রেটটা বসিয়ে দিই, তাহলে সম্পূর্ণ বিল্ডিংয়ের জন্য কত টাকা খরচ হবে সব কিছু আমরা এখানে পেয়ে যাব। আর সেই সাথে এখানে যদি আমরা রিভারটা আলাদা আলাদা দেখতে চাই, কত ডায় কত কেজি লাগবে, সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারবো। আসলে এটা খুব ডাইনামিকলি এক্সেল শিটটাকে সাজানো হয়েছে, অনেক অ্যাডভান্স একটি এক্সেল শিট। তো এটি চাইলে আপনারা আমাদের ওয়েবসাইট থেকে পারচেস করতে পারেন। তো এটা পারচেস করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, ওপেন করার পর জাস্ট নোটস ডিজাইন সলিউশন লিখে সার্চ দিলে আমাদের এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আমাদের ওয়েবসাইটে আসার পরে ডিজিটাল শপে ক্লিক করার পর আমাদের বর্তমান অফারগুলো এখানে শো করবে। এটা হচ্ছে আমাদের বর্তমান অফার। তো এটা লিমিটেড অফার, খুব বেশি দিন থাকবে না। আর আমাদের এক্সেল শিট সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান, জাস্ট এখানে ক্লিক করলে আমাদের এই ভিডিওটা প্লে হয়ে যাবে, আমাদের এক্সেল শিট সম্পর্কে একটা আইডিয়া পাবেন। আর আমাদের এই এক্সেল শিটের সাথে কী কী ফ্রি পাচ্ছেন এগুলো এখানে বিস্তারিত দেওয়া আছে। এখানে আমাদের এক্সেল শিটের সাথে শিটগুলো তো পাবেন, সেই সাথে পাবেন লেবার অ্যাটেন্ডেন্স ও স্যালারি শিট, যেটার মাধ্যমে আপনার পুরো বিল্ডিংয়ের লেবারদের হাজিরা বলেন, ডেলি হিসাব থেকে শুরু করে মান্থলি হিসাব সব কিছু আপনি এটা দিয়ে করে নিতে পারবেন। এবং প্রজেক্ট মেটেরিয়ালস ম্যানেজমেন্ট শিট পাবেন একটি, যেটার মাধ্যমে আপনার প্রজেক্টে কী পরিমাণ মালামাল ঢুকতেছে, কী পরিমাণ মালামাল বের হচ্ছে, সব কিছু আপনারা এই শিটের মাধ্যমে করে নিতে পারবেন। তো এখানে আরও অনেকগুলো ফাইল রয়েছে যেটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা ইঞ্জিনিয়ার জন্য খুব হেল্পফুল হবে। আর এখানে অনেকগুলো ক্যাট ফাইল রয়েছে, সম্পূর্ণ প্রজেক্টের কীভাবে রেডি করবেন এবং রেডি করতে যা যা লাগে সব কিছু এখানে ইনক্লুডেড থাকবে। তো এটা আপনারা পড়ে নেবেন। আর এটা হচ্ছে টোটাল এক্সেল শিট, এস্টিমেট এক্সেল শিটের জন্য কয়টি শিট পাচ্ছেন এটা এখানে দেওয়া আছে। আর কিভাবে অর্ডার করবেন এটা এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তবে অর্ডার করার প্রসিডিউরটা খুব সিম্পল, বিকাশের মাধ্যমে পেমেন্ট করে আপনারা এটা পারচেস করে নিতে পারবেন। তারপর এখানে একটি ভিডিও দেওয়া আছে, তো এটা দেখে আপনারা অর্ডার করে নিতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।